Pharmacy East West University to share his words with us. আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে 2025 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, উপস্থিত সম্মানিত গেস্টবৃন্দ, যারা আসলে আমার অনেক সিনিয়র ফার্মাসিস্টবৃন্দ রয়েছেন, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে ফার্মাসিস্ট দিবসের শুভেচ্ছা। সেলিম স্যারের কথার পরে আর আসলে কথা খুব বেশি থাকে না। আমি কয়েকটা জায়গায় একটু কথা বলবো, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই রয়েছেন, কেউ কেউ কারিকুলামের কথা বলেছেন, যে আমরা আসলে ইউনিভার্সিটিগুলোর কয়েকটা রেগুলেটরি বডির পারপাস সার্ভ করতে গিয়ে কারিকুলামের চাপে পড়ে আছি। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এবং ইউজিসি তাদের রিকোয়ারমেন্টসের জন্য আমাদেরকে ওই যেটা বললেন আশরাফ ভাই, যে বাংলা, ইংরেজি, হিস্ট্রি খুব ইচ্ছা করে যে পড়াচ্ছি বিষয়টা তা না। এখন ওদের এই অ্যাক্রিডিটেশন নিয়মগুলো মানতে গিয়ে বাধ্য হতে হচ্ছে। তবে এই ক্ষেত্রে ডেফিনেট ইউজিসি একটু ছাড় দিয়েছে, যে ফার্মেসি কাউন্সিলেরটা যদি আমরা রাখি তাহলে মোটামুটি ওদেরটা ছাড় দিতে পারে। সেজন্য বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোই ফার্মেসি কাউন্সিলেরটাই মেনে চলছে। স্টিল আমরা ফাইটিং যে ইউনিভার্সিটিগুলোর যেহেতু র্যাঙ্কিংয়ের জন্য সরকার বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল করেছে, এবং বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোই র্যাঙ্কিংয়ের জন্যও চেষ্টা করে, ফার্মেসি ডিপার্টমেন্টগুলো কিন্তু র্যাঙ্কিংয়ের জন্য আবেদন করতে পারছে না। শুধুমাত্র তাদের সবগুলো আমরা নিতে পারছি না, তাহলে ক্রেডিট আরও বেড়ে যাবে। কাউন্সিল বলছে 140 ক্রেডিট লাগবে কোর কোর্স, ব্যাক বলছে যে 25% অবশ্যই জেন কোর্স থাকতে হবে। ফার্মেসি কাউন্সিল আবার এদিকে আপার লিমিট বলছেন 160 ক্রেডিটের বেশি হওয়া যাবে না। সব মিলে আমরা ফার্মেসি কাউন্সিলকেই ফলো করার চেষ্টা করছি, কিন্তু ব্যাককে এবং ইউজিসিকে এই মুহূর্তে আমরা এখন খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। বাট র্যাঙ্কিংয়ের জন্য ব্যাককে ফলো করতেই হবে, যেহেতু ব্যাকের প্রসিডিওরটা কমপ্লিটলি সংসদে পাশ করা আইন। যদি আমরা র্যাঙ্কিংয়ে যেতে চাই এটা করতে হবে। এনিওয়ে, কারিকুলাম সংশোধনের কাজ, এবং এটা এখন একটা যেটা হয়েছে আমাদের কোর্স লার্নিং অবজেক্টিভ, যেটা সিএলও বেসড কারিকুলাম হচ্ছে অবজেক্টিভ বেসড এডুকেশন কারিকুলাম চেঞ্জ হচ্ছে। আমরা জানি যে খুব বেশি থিওরিটিক্যাল চেঞ্জ না হলেও স্ট্রাকচারাল চেঞ্জ শুরু হয়েছে। এই শুরুটা এখন, আগে তো ইন্ডাস্ট্রি পিপলদেরকে খুব বেশি ইনভলভ করা হতো না, ব্যাক এখন অনেকটা নিয়মই করে দিয়েছে যে ইন্ডাস্ট্রি এবং অ্যালামনাই তাদেরকে এনগেজ করতে হবে কারিকুলাম পুনর্গঠনে। তো সেইটা চালু করার কারণে কিছু পরিবর্তন কিন্তু আমরা দেখতেও পাচ্ছি। ইন্ডাস্ট্রি পিপলদের এনগেজমেন্টও বাড়ছে, কিছু লিমিটেশনস রয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকেও। তো এই লিমিটেশনসের মধ্যেও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, বিশেষ করে পাবলিকের প্রতি তো খুব বেশি অত যত্ন নেই, তারা মানলেও কিছু বলছে না, না মানলেও কিছু বলছে না। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে স্ট্রাকচারটা ফলো করতে হয়, এবং এটা মানতে গিয়েই খুব রিয়েলিস্টিক চিন্তাতে যেটা আসে সেটা আমরা সব সময় পালন করতে পারি না। এই জন্য আপনাদের এখন বেশ ভালো একটা সাড়া পাওয়া যাচ্ছে ইন্ডাস্ট্রি থেকে, এটা খুব গুড সাইন। ইনশাল্লাহ আমরা মনে হয় যে উইদিন ফিউ ইয়ার্স এই কারিকুলামকে আরও সুন্দরভাবে করে নিয়ে যেতে পারবো। আমি খুব বেশি কথা বলবো না, এখানে যেহেতু অনেক সিনিয়র রয়েছেন। গতকাল আমাদের ইউনিভার্সিটিতে যে প্রোগ্রাম ছিল, সেখানে আমরা ডিজি হেলথের যিনি হসপিটালের ডিরেক্টর, ওনাকেই রেখেছিলাম। যে কথাটা সেলিম স্যারা বলেন যে আসলে ফার্মাসিস্টদের মধ্যে খুব বেশি গুণকীর্তন করে লাভ নেই, মেসেজটা দিতে হবে এবং প্রেশার ফিল করাতে হবে তাদেরকে। তো উনি কিন্তু একইভাবে ফার্মাসিস্ট বলতে এটাই বুঝেছেন, কারণ আমাদের যেটা বলেছেন যে ডিপ্লোমা বলে না, ফার্মাসিস্ট আছে তো এবং জাহেদি স্যারের উপস্থিতিতেই, জাহেদি স্যার ছিলেন উনি কেনোট স্পিকার হিসেবে। তো সেই জায়গাতেও আমরা, উনি বলছেন যে আমার কাছে বায়োকেমিস্ট্রির লোকজন আসে, বায়োটেকনোলজির লোকজন আসে, যে পোস্ট ক্রিয়েট করার জন্য প্রেশার তৈরি করে, কিন্তু গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের জন্য প্রেশার ওইভাবে আমি এখনও পাইনি। তো সেই জায়গা থেকে আমার মনে হয়, যেহেতু এই উদ্যোগটা শুরু হয়েছে এবং ওখানে ওনাকে গেস্টই করাই হয়েছিল জাহিদি স্যারের অনুরোধে, যে ঠিক আছে আমরা প্রেশার তৈরি করার জন্য ওনাদেরকে আনতে হবে, আনলে যখন বুঝতে পারবে যে এই প্ল্যাটফর্মটা কতটা জরুরি, এই সার্ভিসটা কত জরুরি। তো আমার মনে হয় এটাই আসলে সময়ের দাবি। ফার্মাসিস্ট ফোরাম কাজ করছে, আমাদের বিভিন্ন রেগুলেটরি বডির মধ্যে আমি জানি ফার্মেসি কাউন্সিল খুব এক্সেলেন্ট রোল প্লে করছে।
কারিকুলাম পুনর্গঠনের জন্য বেশ কয়েকটা মত বিনিময় সভা করেছেন সমস্ত ইউনিভার্সিটি টিচারদেরকে নিয়ে। আগে এটা ছিল না। তো এই চেঞ্জটাও আমার মনে হয় এর রিফ্লেকশন পেতে তো একটু সময় লাগবে। আশা করি আমরা খুব নিকট ভবিষ্যতে এটাও আমরা পাবো, একাডেমিয়াতেও এই চেঞ্জগুলো দেখতে পাবো ইনশাল্লাহ। তো পরিবর্তন তো অবশ্যই আশা করছি, এবং ইনশাল্লাহ আমরা কেউ কিন্তু অস্বীকার করেনি আজ পর্যন্ত। আমাদের দায়িত্বশীল যারা রয়েছেন, রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে ফার্মেসি সেবা লাগবে না এই কথাটা কেউ বলেনি আজ পর্যন্ত। সবাই বলেছেন যে এটা দরকার। তার মানে যেটা হয়েছে যে আমরা সেইভাবে প্রেশার গ্রুপটা তৈরি করতে পারিনি যেভাবে অন্যরা পেরেছে। এর কিছু কিছু লিমিটেশনস রয়েছে, সেটা যেহেতু কথা আসছে এটাও তো একটা প্রেশার, এই শুরু হওয়াটাও প্রেশার। তো সেলিম রেজা স্যারের কথা ধরেই বলছি যে আমাকে যদি অনেক দূর যেতে হয় ফার্স্ট স্টেপ অবশ্যই নিতে হবে। তো ইনশাল্লাহ আশা করছি যে আমরা এখানে সফলতা পাবো। সবাইকে আবারও ফার্মাসিস্ট দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।